আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের এমন এক প্রশ্নের উত্তর দেবে, যে প্রশ্ন হয়তো আপনি প্রতিদিন আল্লাহর কাছে করেন। আমার জীবনেই কেন এত কষ্ট? আমি তো নামাজ পড়ি, তবুও বিপদ যায় না কেন? দুঃখ যেন পিছু ছাড়ে না, এর কোনো সমাধান কি নেই? ভাই ও বোনেরা, আজ আমরা জানব কোন আমল করলে দুঃখ, কষ্ট ও বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঠিক কী পথ দেখিয়েছেন। মন দিয়ে শুনুন, কারণ আজকের এই কথা আপনার জীবন বদলে দিতে পারে। দুঃখ, কষ্ট কি আল্লাহর গজব? প্রথমেই একটি বড় ভুল ধারণা ভাঙতে হবে। অনেকে মনে করেন আমার উপর আল্লাহ রাগ করেছেন, তাই এত কষ্ট। কিন্তু কুরআন কি বলে? আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি দিয়ে। সূরা বাকারা 155। অর্থাৎ দুঃখ, কষ্ট মানেই শাস্তি নয়। অনেক সময় এটা পরীক্ষা, অনেক সময় এটা পরিশুদ্ধকরণ, আর অনেক সময় এটা আল্লাহর কাছে টেনে আনার উপায়। তাহলে মুক্তির পথ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুঃখ, কষ্ট ও বিপদ থেকে মুক্তির কিছু শক্তিশালী আমল শিখিয়ে গেছেন। আজ আমরা ধীরে ধীরে সেই আমলগুলোর দরজা খুলব। প্রথম ও সবচেয়ে বড় আমল সবর, ধৈর্য। ভাই ও বোনেরা, যে আমল দুঃখের সময় আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করে তা হল সবর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আপনি যখন কাঁদছেন, যখন কেউ আপনাকে বোঝে না, যখন সব দরজা বন্ধ মনে হয়, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার সঙ্গে আছি। সবর মানে কি চুপ করে সহ্য করা? না, সবর মানে হারাম পথে না যাওয়া, অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে আসা, নামাজ দোয়া ছেড়ে না দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। কষ্ট পেলে সবর করে, এটাও তার জন্য ভালো। মুসলিম। নামাজের মধ্যে আশ্রয় খোঁজা। আপনি কি লক্ষ্য করেছেন রাসূল যখনই কোনো সমস্যায় পড়তেন তিনি কি করতেন? হাদিসে এসেছে, রাসূল কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াতেন। আবু দাউদ। আমরা সমস্যায় পড়লে কি করি? মানুষকে ফোন করি, সোশ্যাল মিডিয়ায় যাই, কান্নায় ভেঙে পড়ি, কিন্তু নামাজে দাঁড়াই না। অথচ আল্লাহ বলেন, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 45। কেন নামাজে শান্তি পাই না? কারণ আমরা নামাজ পড়ি শরীর দিয়ে, কিন্তু মন দিয়ে না। আজ সিদ্ধান্ত নিন, পরবর্তী নামাজটা পড়বেন ধীরে, অর্থ বুঝে, আল্লাহর সামনে নিজেকে ভেঙে দিয়ে। আপনি কি কষ্ট পেলে নামাজ বাদ দেন? দুঃখ পেলে আল্লাহ থেকে দূরে যান, অথচ সুখে পড়লে আল্লাহকে মনে করেন? এই জায়গাতেই আমরা ভুল করি। দুঃখ, কষ্ট ও বিপদ মানেই আল্লাহর গজব নয়, বরং এগুলো অনেক সময় আল্লাহর কাছে ফেরার দরজা। আজ আমরা জানব এমন কিছু দোয়া ও আমল যেগুলো পড়লে অন্তরের ভার হালকা হয়, আর আল্লাহ অদৃশ্যভাবে সাহায্য নামান। মন খুলে শুনুন। দুঃখে আমরা কি করি? দুঃখ এলে আমরা মানুষের কাছে অভিযোগ করি, নিজের ভাগ্যকে দোষ দিই, কখনো আল্লাহর উপরও ক্ষোভ করি। কিন্তু ইসলাম শেখায়, দুঃখ এলে আগে দোয়া। দুশ্চিন্তা ও দুঃখ দূর করার নববী দোয়া। রাসূল সবচেয়ে বেশি যে দোয়াটি পড়তেন দুঃখ ও বিপদের সময়, দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দলাঈদ দাইনি ওয়া গলাবাতির রিজালি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। বুখারী।
এই দোয়ার শক্তি কি? এই একটি দোয়া মনকে হালকা করে, দুশ্চিন্তা কমায়, আত্মবিশ্বাস ফিরিয়ে আনে, আল্লাহর উপর ভরসা বাড়ায়। রসূল এটি পড়ে নিজে আমল করেছেন, আমাদেরও শিখিয়েছেন। যখন মনে হয় সব শেষ, যখন আপনি ভাবেন আর পারছি না, তখন পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করি, তিনি মহান আরশের রব। সূরা তাওবা 129। এই দোয়া মানে, হে আল্লাহ, আমি হাল ছেড়ে দিচ্ছি, এখন তুমি সামলাও। বিপদে পড়ে ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া। অন্ধকারের মধ্যে মাছের পেটের ভেতর নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন, কুরআনে এসেছে, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের একজন ছিলাম। সূরা আম্বিয়া 87। আল্লাহ বলেন, আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। সূরা আম্বিয়া 88। কেন দোয়া করেও শান্তি পাই না? কারণ আমরা দোয়া করি মুখে, কিন্তু ভরসা করি মনে না। দোয়া কবুলের শর্ত অন্তর থেকে ফিরে আসা, তাওবা করা, ধৈর্য ধরা। আপনি কি বিপদে পড়ে দোয়া ছেড়ে দেন, আর লাভ নেই বলে হাল ছেড়ে দেন, অথচ আল্লাহ অপেক্ষা করছেন আপনার ডাক শোনার জন্য? দোয়া দুর্বলতার চিহ্ন নয়, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া দুঃখ বদলায় না, শুধু দোয়া আপনাকেও বদলে দেয়। আজ যদি দুঃখে থাকেন, আজই এই দোয়াগুলো আপনার জীবনের অংশ বানান। একদিন বলবেন, এই দোয়াগুলোই আমাকে ভাঙা অবস্থা থেকে তুলে এনেছে। অনেক মানুষ ভাবে, আমি তো দোয়া করছি, তবুও কষ্ট যাচ্ছে না। কিন্তু তারা একটা বড় আমল ভুলে যায়, যে আমল আল্লাহর রহমত টেনে আনে, গুনাহ মুছে দেয় আর বিপদ দূর করে। সেই আমলটির নাম ইস্তিগফার। কেন ইস্তিগফার দুঃখ কষ্ট কমায়? কারণ অনেক কষ্ট আসে গুনাহের কারণে। তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। সূরা শুরা 30। কিন্তু সুখের খবর হলো, যেখানে গুনাহ আছে সেখানে ইস্তিগফার সব কিছু বদলে দিতে পারে। ইস্তিগফারের অর্থ কি? ইস্তিগফার মানে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো এবং আমাকে ঢেকে দাও। এটা শুধু মুখের কথা না, এটা অন্তরের ফিরে আসা। কুরআনে ইস্তিগফারের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি প্রচুর ক্ষমাশীল। তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। সূরা নূহ 10-12। ভাই ও বোনেরা, এই আয়াতে লক্ষ্য করুন, ক্ষমা প্লাস রিজিক প্লাস বরকত প্লাস সাহায্য, সব একসাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফারের অভ্যাস। রসূল নিজে বলেছেন, আমি দিনে 70-এর বেশিবার আল্লাহর কাছে ইস্তিগফার করি। বুখারী। তিনি তো নিষ্পাপ ছিলেন, তাহলে আমরা কত বেশি দরকার? ইস্তিগফার কিভাবে বিপদ সরায়? ইস্তিগফার অন্তর পরিষ্কার করে, আল্লাহর রহমত নামায়, দোয়া কবুলের দরজা খোলে, অজানা বিপদ দূর করে। অনেক সময় আপনি জানেনই না কোন বিপদ আল্লাহ ইস্তিগফারের কারণে আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। আপনি কি ইস্তিগফার শুধু জুমায় পড়েন? ভুল বুঝলেও তাওবা পিছিয়ে দেন? গুনাহ ত্যাগ না করে সাহায্য আশা করেন? এই জায়গাতেই আমাদের কষ্ট আটকে যায়। ইস্তিগফারের সঠিক আমল: নিয়মিত বলা আস্তাগফিরুল্লাহ, বিশেষ ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা, হারাম উপার্জন থেকে বেরোনো, রাতের তাওবা ও কান্না, গভীর উপলব্ধি। হয়তো আজ আপনার সমস্যা চাকরি, সংসার, অসুস্থতা, মানসিক চাপ, কিন্তু মূল চিকিৎসা ইস্তিগফার। অনেক মানুষ কষ্টে থাকে কারণ তাদের জীবনে কিছু নেই তা নয়,
তারা কষ্টে থাকে কারণ যা আছে তার জন্য তারা কৃতজ্ঞ নয়। কেন সব থাকলেও শান্তি নেই? আপনি হয়তো চাকরি আছে, পরিবার আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তবুও মন বলে আরও চাই। এই আরও বলার অভ্যাসই মানসিক চাপের মূল। শকর কি? শকর মানে আল্লাহ যা দিয়েছেন তার জন্য সন্তুষ্ট থাকা, মুখে, মনে ও কাজে কৃতজ্ঞতা প্রকাশ করা। কুরআনে শকরের প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। সূরা ইব্রাহিম ৭। খেয়াল করুন, কষ্ট কমানোর উপায়, বরকত বাড়ানোর উপায়, সুখ বাড়ানোর উপায় সবই এক আয়াতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শকর করতেন? হাদিসে এসেছে, রসুল এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত। বলা হলে কেন? তিনি বলতেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী, মুসলিম। তিনি দুঃখে নয়, নেয়াবতের জন্য কাঁদতেন। অকৃতজ্ঞতা কিভাবে কষ্ট বাড়ায়? অকৃতজ্ঞতা তুলনা শেখায়, হিংসা বাড়ায়, শান্তি কেড়ে নেয়। আল্লাহ বলেন, যে অকৃতজ্ঞ হয় সে নিজেরই ক্ষতি করে। সূরা লুকমান ১২। শকর করলে কি বদলে যায়? শকর মানসিক চাপ কমায়, অন্তর হালকা করে, অল্পে সুখ দেয়, দুঃখ সহ্য করার শক্তি দেয়। অনেক সময় সমস্যা যায় না, কিন্তু আপনি বদলে যান। আপনি কি শুধু না পাওয়া নিয়ে ভাবেন? পাওয়াগুলো ভুলে যান? দোয়ায় শুধু চান, ধন্যবাদ দেন না? এই জায়গাতেই শান্তি আটকে যায়। শকরের ছোট ছোট আমল। প্রতিদিন আলহামদুলিল্লাহ বলা, খাবার শেষে শকর, কষ্টেও বলা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নেয়ামত দিয়ে আল্লাহর ইবাদত করা, মানুষকে ধন্যবাদ দেওয়া। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তিরমিজি। শকর মানে কষ্ট অস্বীকার করা নয়, বরং আল্লাহর উপর ভরসা রাখা। যে শকর করে তার দুঃখ ইবাদত হয়ে যায়। আজ থেকে চেষ্টা করুন, দিনে অন্তত একবার নিজেকে বলুন, আলহামদুলিল্লাহ, আমার যা আছে এটাই এখন আমার জন্য যথেষ্ট। যে আমল করলে দুঃখ, কষ্ট ও বিপদ থেকে মুক্তি পাবেন? কখনো কি মনে হয়েছে, আমি তো চেষ্টা করছি, তাও নামাজ পড়ছি, দোয়াও করছি, তবু কেন কষ্ট যাচ্ছে না? এই প্রশ্নটাই আজকের পাঠের দরজা খুলে দেয়। দুঃখ দীর্ঘ হয় যখন আমরা তাড়াহুড়ো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে ব্যক্তি তাড়াহুড়ো করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী, মুসলিম। অনেক সময় দুঃখ দূর হয় না কারণ আমরা চাওয়ার সময় ঠিক থাকি, কিন্তু অপেক্ষা করতে পারি না। আল্লাহ দেরি করেন মানে অস্বীকার না, দেরি মানে প্রস্তুতি, দেরি মানে বড় কিছু আসছে। বিপদ কাটাতে সবচেয়ে শক্তিশালী আমল ইস্তিগফার। আল্লাহ বলেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি মহা ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ 10-12। এখানে লক্ষ্য করুন, ক্ষমা চাওয়ার ফল হিসেবে আল্লাহ কি দিচ্ছেন? সংকটের সমাধান, রিজিকের প্রশস্ততা, জীবন থেকে চাপ কমে যাওয়া। তাই শুধু মুখে না, মন ভেঙে বলুন, আস্তাগফিরুল্লাহ, দিনে কমপক্ষে 100 বার। কষ্ট দূর হয় না কারণ আমরা গুনাহকে হালকা করে দেখি। একটি ছোট গুনাহ একটি দীর্ঘ দুঃখের কারণ হতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গুনাহ করলে অন্তরে অন্ধকার আসে, আর নেক আমলে অন্তরে আলো আসে। আপনি হয়তো বলছেন, আমি তো বড় গুনাহ করি না, কিন্তু ভাবুন, কারো মন ভেঙেছেন? চোখের গুনাহ, হারাম কথা, নামাজে গাফিলতি, এই ছোট ছোট বিষয়ই বড় কষ্টের দরজা খুলে দেয়। দুঃখ থেকে মুক্তির এক নীরব আমল সালাতুল হাজাত। যখন কাউকে বলতে পারেন না, যখন কান্না গোপন রাখতে হয়, তখন 2 রাকাত নামাজ পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কোনো প্রয়োজন আছে সে সুন্দরভাবে উজু করে 2 রাকাত নামাজ পড়ুক, তারপর আল্লাহ কাছে চাইুক। তিরমিজি। অনেক দুঃখ এই 2 রাকাতের পরই হালকা হয়ে যায়।
আল্লাহ কষ্ট দেন, কিন্তু ভেঙে দেওয়ার জন্য না। আল্লাহ বলেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা 286। অর্থাৎ আপনি যে কষ্টে আছেন তা বহন করার শক্তি আপনার মধ্যেই আছে। আপনি দুর্বল না, আপনি ভেঙে পড়ার মানুষ না, আপনি নির্বাচিত পরীক্ষার জন্য। শেষ কথা এই পাঠের, যে আমল করলে দুঃখ কষ্ট বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তা কোনো জাদু না, বরং আল্লাহর দিকে ফিরে যাওয়ার পথ। ইস্তিগফার, ধৈর্য, দোয়া, নামাজ, গুনাহ থেকে ফিরে আসা, এই পথ ধরলে কষ্ট একদিন অবশ্যই বিদায় নেবে। কেন ভালো মানুষের কষ্ট বেশি হয়? কুরআনের গভীর ব্যাখ্যা। আপনি হয়তো মনে মনে বলেন, আমি তো কারো ক্ষতি করি না, তবু কষ্টই কেন আমার পিছু ছাড়ে না? এই প্রশ্নটা নতুন না, এই প্রশ্নটাই বহু নবী, সাহাবী ও নেক বান্দার জীবনের অংশ ছিল। ভালো মানুষের কষ্ট বেশি হয় কারণ আল্লাহ তাদের পরিশুদ্ধ করেন। আল্লাহ বলেন, তিনি মুমিনদেরকে এমন পরীক্ষা করেন যাতে তাদের অন্তর থেকে অপবিত্রতা দূর করেন। সূরা আলে ইমরান 154। কষ্ট মানে সবসময় শাস্তি না, কষ্ট অনেক সময় পরিষ্কার করার প্রক্রিয়া। যেমন সোনা আগুনে না দিলে খাঁটি হয় না, ঠিক তেমনি ঈমান কষ্ট ছাড়া উজ্জ্বল হয় না। নবীদের জীবন দেখুন, সবচেয়ে বেশি কষ্ট কারা পেয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কঠিন পরীক্ষা নবীদের ওপর আসে, তারপর যারা তাদের নিকটবর্তী। তিরমিজি। যদি কষ্ট আল্লাহ রাগ হতো তাহলে নবীদের জীবন হতো আরামদায়ক, কিন্তু বাস্তবতা উল্টো। নূহ আলাইহিস সালাম 950 বছর অপমান, ইব্রাহিম আলাইহিস সালাম আগুন, ইউসুফ আলাইহিস সালাম কারাগার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের রক্ত। কষ্ট আসে কারণ আল্লাহ আপনার মর্যাদা বাড়াতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ওপর যে কষ্ট আসে তার দ্বারা আল্লাহ তার মর্যাদা বাড়ান ও গুনাহ ঝরিয়ে দেন। মুসলিম। আপনি যে কান্না লুকিয়ে রাখছেন সেটা আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। আপনি না জানলেও আপনার জান্নাতের স্তর বাড়ছে। আল্লাহ ভালো মানুষকে কষ্ট দেন তাকে নিজের কাছে টানার জন্য। কষ্টে মানুষ কি করে? দোয়া বাড়ায়, সিজদায় পড়ে, আল্লাহকে ডাকে, অহংকার ভাঙে, আর এই জিনিসগুলোই আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ বলেন, আমি ভাঙার হৃদয়ের কাছে থাকি। হাদিসে কুদসি। খারাপরা আরামে থাকে কারণ আল্লাহ তাদের ছেড়ে দেন। আল্লাহ বলেন, আমি তাদের অবকাশ দিই যাতে তারা পাপ বাড়াতে থাকে। সূরা আলে ইমরান 178। সব আরাম দয়া না, সব কষ্ট শাস্তি না, কখনো কখনো আরামই সবচেয়ে বড় বিপদ। আপনি কষ্টে আছেন মানে আপনি খারাপ না, বরং আপনি গুরুত্বপূর্ণ। আল্লাহ আপনার ভিতরে এমন কিছু দেখেছেন যা শুদ্ধ না করলে আপনি আপনার আসল উচ্চতায় পৌঁছতে পারবেন না। একটি দোয়া যা বিপদের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। যখন চারদিক অন্ধকার হয়ে আসে, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন কিছু অস্ত্র, যেগুলো শব্দ না, বরং আল্লাহর কাছে পৌঁছনো কান্না। বিপদের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে কি করতেন জানেন? হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয়ে উদ্বিগ্ন হতেন তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদ। মানুষ ফোন ধরে, নেক বান্দা সিজদায় যায়, কারণ সালাত মানে আল্লাহর দরজায় সরাসরি উপস্থিত হওয়া। সেই দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই দোয়াটি এত শক্তিশালী যে বিপদ, দুশ্চিন্তা, ভয় সবকিছুর মূল ধরে টানে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা ও কৃপণতা থেকে, ঋণের বোঝা ও মানুষের জুলুম থেকে। বুখারী। লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুঃখ নয়, অলসতার বিরুদ্ধেও দোয়া করতেন, কারণ অলসতাই কষ্টকে লম্বা করে। কেন এই দোয়াটা এত কার্যকর? কারণ এই দোয়া মনের কষ্ট, শরীরের দুর্বলতা
আত্মবিশ্বাসের পতন, দুনিয়ার চাপ সব কিছুকে একসাথে কাভার করে। এই দোয়া পড়লে আপনি শুধু বলছেন না, আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। এই দোয়া কখন পড়বেন? ফজরের পর, মাগরিবের পর, ঘুমানোর আগে, মন ভেঙে গেলে, চোখে পানি এলে। সময় নয়, হৃদয়ের অবস্থা কবুলের দরজা খোলে। দোয়ার সাথে একটি শর্ত আছে, দোয়া করলেই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। তিরমিজি। দোয়া প্লাস চেষ্টা সমান মুক্তি, শুধু দোয়া প্লাস অলসতা সমান বিলম্ব। এই পার্টের শেষ কথা, আপনি যদি মনে করেন যে আমি অনেক দোয়া করেছি তবু কিছু হয়নি, তাহলে জানবেন আল্লাহ দোয়া ফিরিয়ে দেননি, তিনি সময় ঠিক করছেন। একটি ছোট আমল যা বিপদের দরজা বন্ধ করে দেয়। অনেক মানুষ বড় বড় আমল খোঁজে, কিন্তু আল্লাহ অনেক সময় ছোট আমলের মধ্যেই বড় রহমত লুকিয়ে রাখেন। আজ যে আমলটার কথা বলবো এটা কঠিন না, কিন্তু ধারাবাহিক হলে জীবনের গতিপথ বদলে দেয়। ইস্তিগফার, যে আমল আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি পাঠাবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন, এবং তোমাদের জন্য বাগান ও নদী সৃষ্টি করবেন। সূরা নূহ 10-12। এখানে আল্লাহ শুধু আখিরাতের কথা বলেননি, তিনি দুনিয়ার সমস্যার সমাধানও দিয়েছেন। কেন ইস্তিগফার বিপদ দূর করে? কারণ পাপ রিজিক আটকে রাখে, গুনাহ মানসিক চাপ বাড়ায়, অবাধ্যতা শান্তি কেড়ে নেয়, আর ইস্তিগফার বন্ধ দরজা খুলে দেয়, রিজিক নামিয়ে আনে, অদৃশ্য বিপদ ঠেকিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ তৈরি করে দেবেন। আবু দাউদ। ইস্তিগফার কতবার পড়বেন? কেউ জিজ্ঞেস করেছিল, কতবার পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উত্তর দিয়েছেন, আমি দিনে 70 বারের বেশি ইস্তিগফার করি। বুখারী। তিনি নবী হয়েও যদি করেন, তাহলে আমাদের তো আরও বেশি দরকার। 100 বার সকালে, 100 বার রাতে, হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে ফাঁকে। শুধু মুখে না, হৃদয়ে আনুন। ইস্তিগফার শুধু শব্দ না। আল্লাহ বলেন, আল্লাহ এমন কাউকে শাস্তি দেন না যারা ক্ষমা প্রার্থনা করে। সূরা আল আনফাল 33। ইস্তিগফারের শক্তি আসে অনুশোচনা প্লাস পরিবর্তনের নিয়ত থেকে। ইস্তিগফারের একটি বাস্তব ঘটনা। হযরত হাসান বসরি রাহমাহুল্লাহের কাছে মানুষ এসেছিল, কেউ দারিদ্র্যের অভিযোগ, কেউ সন্তান না হওয়ার অভিযোগ, কেউ বৃষ্টির জন্য দোয়া চাইল। তিনি সবাইকে বললেন, ইস্তিগফার করো, কারণ কুরআনের গ্যারান্টি আছে। আপনি যদি বলেন, আমি জানি না কেন জীবন আটকে আছে, আজ থেকে ইস্তিগফারকে আপনার নিত্যদিনের সঙ্গী বানান। হয়তো আপনার বিপদের দরজা এখনই বন্ধ হয়ে যাচ্ছে। যে আমল আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, কিন্তু আমরা অবহেলা করি। অনেক মানুষ ভাবে বড় আমল মানেই বড় কষ্ট, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা খুবই সহজ কিন্তু নিয়মিত। আল্লাহ কোন আমল সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা অল্প হলেও নিয়মিত করা হয়। বুখারী ও মুসলিম। আমরা হঠাৎ অনেক কিছু শুরু করি, তারপর ছেড়ে দিই, কিন্তু আল্লাহ চান ধারাবাহিকতা, নাটক না। কেন নিয়মিত আমল এত গুরুত্বপূর্ণ? কারণ নিয়মিত আমল ঈমানকে বাঁচিয়ে রাখে, হৃদয় নরম করে, শয়তানের পথ বন্ধ করে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। কিন্তু সেই সালাত যা নিয়মিত, সময় মতো, খুশু সহকারে। ছোট কিন্তু প্রিয় কিছু আমল। আপনি যদি ভাবেন আমি কোথা থেকে শুরু করব, শুরু করুন এগুলো দিয়ে। 5 ওয়াক্ত সালাত ঠিক সময়, ফজরের পর 10 মিনিট কুরআন, দিনে 100 বার দরুদ, সকালে সন্ধ্যায় জিকির, অন্তত একটাও সুন্নাহ আঁকড়ে ধরা। ছোট ছোট কাজ বড় ফল দেয়। আমরা কেন এগুলো অবহেলা করি? কারণ চোখে ফল দেখি না, দ্রুত পরিবর্তন চাই। শয়তান বলে কাল থেকে করো, কিন্তু কাল কখনো আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সতর্ক হও অলসতা ও হঠাৎ আগ্রহ থেকে। ইবনে মাজাহ। আল্লাহ কাদের ভালোবাসেন?
আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রদের ভালোবাসেন। সূরা বাকারা 122। তওবাকারী মানে যে বারবার পড়ে যায় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যদি মনে করেন আমি খুব ছোট মানুষ, আমার আমলে কি হবে, তাহলে মনে রাখবেন আল্লাহ ছোট কাজ নয়, ছোট নিয়তকেও বড় করে দেখেন। কৃতজ্ঞতা, যে আমল দুঃখকে রহমতে বদলে দেয়। মানুষ ভাবে সব ঠিক হলে তখন আল্লাহকে ধন্যবাদ দেব, কিন্তু কুরআন বলে ধন্যবাদ দিলে তখনই সব ঠিক হতে শুরু করে। কৃতজ্ঞতার গ্যারান্টি কুরআনের ওয়াদা। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7। এটা কোনো উপদেশ না, এটা আল্লাহর ওয়াদা। কৃতজ্ঞতা কেন দুঃখ কমায়? কারণ কৃতজ্ঞতা হৃদয়ের অভিযোগ কমায়, দুশ্চিন্তা হালকা করে, শয়তানের হতাশা ভাঙে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের বিষয়ে আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। মুসলিম। সুখে শুকুর, দুঃখে সবর, দুটোতেই সবাব। কৃতজ্ঞতা মানে শুধু আলহামদুলিল্লাহ না, কৃতজ্ঞতা 3 স্তরের। হৃদয়ে স্বীকার করা, জিহ্বায় প্রকাশ করা, আমলে প্রমাণ করা। আল্লাহ বলেন, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা 152। স্মরণ মানেই জীবনে আল্লাহকে অগ্রাধিকার দেওয়া। দুঃখের মাঝেও কিভাবে কৃতজ্ঞ হবেন? নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখনও ঈমান নিয়ে আছি? আমি কি নামাজ পড়তে পারছি? আমি কি শ্বাস নিচ্ছি? অনেক মানুষ এগুলোর একটাও পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিচের দিকে তাকাও, উপরে না। বুখারী। কৃতজ্ঞতার একটি জীবন্ত উদাহরণ। রাসূল রাতে এত দীর্ঘ সালাত পড়তেন যে তার পা ফুলে যেত। জিজ্ঞেস করা হলো, আপনি তো গুনাহমুক্ত, তবু কেন? তিনি বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী। আপনি যদি চান আপনার দুঃখ বদলে যাক রহমতে, আপনার অভাব বদলে যাক বরকতে, আজ থেকেই কৃতজ্ঞতার অভ্যেস করুন। অনেকেই দোয়া করেন, তবুও মনে হয় কবুল হচ্ছে না। কেন? কারণ আমরা সঠিক অভ্যাস অনুসরণ করি না। নিয়মিত দোয়া প্লাস ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ খুলে দেবেন। আবু দাউদ। দোয়া করার আগে গুনাহ মাফের চেষ্টা করুন। দোয়া প্লাস ইস্তেগফার সমান কার্যকরী। তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন, যারা তাওয়াক্কুল করে তাদের জন্য। অনেকেই দোয়া করেন, তবুও মনে হয় কবুল হচ্ছে না। কেন? কারণ আমরা সঠিক অভ্যাস অনুসরণ করি না। নিয়মিত দোয়া প্লাস ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে বা দিনে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির পথ খুলে দেবেন। আবু দাউদ। দোয়া করার আগে গুনাহ মাফের চেষ্টা করুন। দোয়া প্লাস ইস্তেগফার সমান কার্যকরী। তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। আল্লাহ বলেন, যারা তাওয়াক্কুল করে তাদের জন্য আমি যথেষ্ট। সূরা আত-তালাক 3। যখন আপনি আল্লাহর ওপর ভরসা রাখবেন, দোয়া শুধু কথায় নয়, চিন্তায় ও কাজে প্রতিফলিত হবে। দোয়ার সময় মনোযোগ। দোয়া করতে গিয়ে শুধু মুখে বলবেন না, মনকে আল্লাহর দিকে ঘোরান। অন্তরের সমস্ত ভয়, আশা ও চাওয়া উন্মুক্ত করুন। বিশ্বাস রাখুন আপনার দোয়া শুনছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া মন দিয়ে করা হয় সে আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয়। তিরমিজি। ধৈর্য ও অদম্য বিশ্বাস। আমরা প্রায়ই বলি দোয়া করেছি তবুও কিছু হয়নি, কিন্তু হাদিস বলে, প্রথমে ধৈর্য ধরো, তারপর আল্লাহর ওপর ভরসা রাখো। যারা ধৈর্য ধরে তাদের দোয়া কবুল হয়। মুসলিম। ছোট কিন্তু প্রিয় অভ্যাস। যে অভ্যাস দোয়ার দ্রুত কবুল হওয়া নিশ্চিত করে। প্রতিদিন অন্তত একবার দীর্ঘ ইস্তেগফার। ফজরের নামাজের পর 10 থেকে 15 মিনিট দোয়া। বিপদে বা কষ্টে সিজদায় পড়ে দোয়া। কৃতজ্ঞতা ও তাওয়াক্কুলের সাথে দোয়া। এই পার্টের শেষ কথা, ভাই ও বোনেরা, দোয়া হলো একমাত্র নিরাপদ পথ যেখানে সব সমস্যার সমাধান আল্লাহর হাতে। আজ থেকেই শুরু করুন। ছোট অভ্যাস, বড় ফল। ইস্তেগফার কেবল পাপ মাফের জন্য নয়,
এটি আপনার জীবনের সমস্ত বাধা দূর করে, অন্তরে শান্তি এনে দেয়, দুঃখকে রহমতে পরিবর্তন করে। নিয়মিত সালাত ও তাওয়াক্কুল। আল্লাহ বলেন, যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আমি যথেষ্ট। সূরা আত-তালাক ৩। নিয়মিত নামাজ এবং তাওয়াক্কুল আমাদের মানসিক চাপ দূর করে, চিন্তাকে হালকা করে এবং আল্লাহর কাছে সম্পর্ক দৃঢ় করে। কৃতজ্ঞতা, শুকর। যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব। সূরা ইব্রাহিম ৭। আপনার যা আছে ছোট বা বড় তার জন্য ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা মানসিক শান্তি দেয়, দুঃখকে আল্লাহর রহমতে বদলে দেয়। নিয়মিত দোয়া ও ধৈর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দোয়া মন দিয়ে করা হয় সে আল্লাহর কাছে সর্বোচ্চ প্রিয়। তিরমিজি। বিপদে, কষ্টে, হতাশায় সিজদায় পড়ে দোয়া করুন। ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখুন। দোয়া প্লাস ধৈর্য প্লাস ইস্তেগফার প্লাস কৃতজ্ঞতা সমান জীবনের সকল দুঃখ থেকে মুক্তি। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনে কষ্ট থাকুক বা আনন্দ, আল্লাহ সর্বদা আপনার পাশে আছেন। দুঃখে ধৈর্য, সুখে কৃতজ্ঞতা, বিপদে দোয়া, সব ক্ষেত্রে আল্লাহর ওপর ভরসা। এই 4টি নেক আমল মেনে চললেই আপনি নিশ্চিতভাবে শান্তি, সুখ এবং বরকতপূর্ণ জীবন পাবেন। ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে লিখুন, আমি আল্লাহকে ছাড়ব না। আর এমন আরও গভীর কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ পথ অনেক, কিন্তু সিরাত একটাই, সিরাত আত-তাকওয়া। আল্লাহ আমাদের সকলকে দুঃখ, কষ্ট ও বিপদ থেকে মুক্তি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।